আমার রেল হকারের পরিবারেরও তো অনেকে পরিযায়ী। আজকে আমার রেল হকারের পরিবারও তো ভাই কাকা জ্যাঠা পরিযায়ী শ্রমিক, আক্রান্ত তো তারাও হচ্ছে। এটা বাঙালির জাতি, শিক্ষক থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল থেকে শুরু করে রেল হকার, সবার লড়াই। তৃণমূল ছাত্র পরিষদের তো এটা ইডিওলজিক্যাল স্ট্যান্ড নয়, তাহলে তো সব জায়গায় হতো, একটা নির্দিষ্ট জায়গায় হয়েছে। তার মানে কি ওই নির্দিষ্ট স্থানে যে ব্যক্তি জ্বালিয়েছে সেই ব্যক্তির সমস্যা আছে, এটা কখনোই তৃণমূল ছাত্র পরিষদের সমস্যা নয়। রবীন্দ্রনাথ আক্রান্ত, রবীন্দ্রনাথের ছবিতে আগুন দিয়ে পোড়ানো হয়েছে, সেটা মালদা চাঁচল কলেজে। এই ঘটনায় আপনারা কি প্রতিবাদ করবেন? যে বা যারা করেছে তারা অশিক্ষিত, তাদের বোধ হওয়া উচিত কার ছবিতে আগুন লাগানো হচ্ছে। এটা ব্যক্তির সমস্যা। এই যে ব্যক্তিরা করেছে, এই ব্যক্তিরা বাঙালি রবীন্দ্রনাথের ছবিতে আক্রান্ত হলে আমি অশিক্ষিত ছাড়া কি বলবো আর। ছাপিয়েছে, ছবিটা নিয়ে এসে জ্বালাচ্ছে, ঠিক আছে। নয় সে মূর্খ, না হলে এতটাই তার নির্বোধ যে জানে না রবীন্দ্রনাথ কার প্রতিনিধিত্ব করে। রবীন্দ্রনাথকে ছাড়া বাংলা ভাবা যায় না, রবীন্দ্রনাথকে বাদ দিয়ে বাঙালি হয় না। বাঙালির চিন্তা চেতনায় এমন ভাবে রবীন্দ্রনাথ আছে যে তাকে বাদ দিলে বাঙালি হয় না। তো যদি কোনো ব্যক্তি তার ছবিতে, আমি জানি না সেটা কোন সংগঠন বা কোন দল করেছে, ঠিক আছে, তৃণমূল ছাত্র পরিষদ, সেই ব্যক্তিরা, দেখো তৃণমূল ছাত্র পরিষদের তো এটা ইডিওলজিক্যাল স্ট্যান্ড নয়, তাহলে তো সব জায়গায় হতো, একটা নির্দিষ্ট জায়গায় হয়েছে। তার মানে কি ওই নির্দিষ্ট স্থানে যে ব্যক্তি জ্বালিয়েছে সেই ব্যক্তির সমস্যা আছে, এটা কখনোই তৃণমূল ছাত্র পরিষদের সমস্যা নয়, ঠিক আছে। আমি শুনতে পেলাম না, কি বলছেন? দেখুন, পুলিশ কোথাও সুমোটো মামলা করে আমি শুনিনি। প্রতিটা জায়গাতে কাউকে একটা অভিযোগ করতে হয়। এমনকি বিজেপি যেগুলো করে তার বিরুদ্ধেও কোনো সুমোটো মামলা কেউ করে না, সবই কাউকে একটা মামলা করতে হয়, ঠিক আছে। তো এখানে যদি আমার মনে হয় ওই অঞ্চলের কোনো বাসিন্দা হবে যে এই মামলাটা করা উচিত, মালদায় যদি করে। এবং আমি এই দাবি রাখবো যে তৃণমূল ছাত্র পরিষদের যে ইউনিটের ব্যক্তি করেছে সেই ইউনিট অবিলম্বে তাকে বরখাস্ত করা উচিত। বাংলা বাঙালি নিয়ে আপনারা কি ভাবছেন? বাঙালিরা বাংলায় আক্রান্ত হচ্ছে তখন এই ছবি উঠে আসছে, বাইরের ঘটনাটা তো আছেই, কিন্তু বাংলায় যখন আক্রান্ত হয়। বাংলায় আক্রান্ত তো আজকে প্রথম নয়, বাংলায় আক্রান্ত অতীতেও হয়েছে। বাংলার বিদ্বেষ যেটা আছে সেটা যেরকম সারা ভারতবর্ষে বিজেপি ছড়িয়েছে, সেরকম পশ্চিমবঙ্গতেও তো ছড়িয়েছে। আজকে নবারুণ ভট্টাচার্যর পুত্রবধূ লিখছেন তাকে বাংলাদেশি বলা হয়েছে। কিছুদিন আগে কারমাইকেল হস্টেলের যে ঘটনাটা ঘটল, এমন ভাবার কারণ নেই যে পশ্চিমবঙ্গের মাটিতে বাঙালি বিদ্বেষ বা বাংলা বিদ্বেষ নেই। সব জায়গাতেই, প্রতিটা জায়গাতে, এমনকি আমরা যদি পূর্ব পাকিস্তানের ঘটনায় যাই, তখন কি পূর্ব পাকিস্তানে কি বাংলা বিদ্বেষীরা ছিল না? রাজাকার তো ছিল। তো সব জায়গাতে রাজাকার এলিমেন্ট আপনি পাবেন, সব মাটিতেই থাকে। তাদেরকে চিহ্নিতকরণ করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। এবং তারা বিভিন্ন রূপে, বিভিন্ন ভাবে, বিভিন্ন জায়গায় থাকে, বিভিন্ন দলে আছে, সব দলেই কম বেশি পাবেন। কিন্তু ইডিওলজিক্যালি বিজেপি এটা চাষ করে। আপনি কোনো কিছু চাষ করেন আর আপনার বাড়িতে একটা আগাছা জন্মে গেছে, বিষয়টা এক নয়। সিপিএম বা কংগ্রেস বা তৃণমূল ইডিওলজিক্যালি বাংলা বিদ্বেষীদের চাষ করেন এমন কোনো প্রমাণ নেই আমাদের। তাদের ওখানেও হতে পারে। আমার বাড়িতে আপনি একটা ছোট বট গাছ দেখতে পারেন, তার মানে এটা আমি পুঁতিনি ওখানে, ঠিক আছে, ওটা গজিয়ে গেছে, আমি দেখতে পেয়েছি, এবার আমি উপড়াবো। কিন্তু বিজেপি পারপাসফুলি এটা চাষ করে, তার মানে বুঝতে পারছি ইডিওলজিক্যালি বাংলা বিরোধী ওরা। আজকে যে শুরুতে আলোচনাটা যেটাতে কথাটা হচ্ছিল যে মালদায় তৃণমূল ছাত্র পরিষদ, এই তৃণমূল ছাত্র পরিষদ বহু জায়গাতে সাড়ম্বে রবীন্দ্র জয়ন্তী পালন করে। তার মানে কি এটা ইডিওলজিক্যাল স্ট্যান্ড পয়েন্ট নয়। এবং আমার দৃঢ় বিশ্বাস এই খবর বাইরে যাওয়ার পরে যারা করে তাদেরকে স্টেপ নেওয়া হবে, ঠিক আছে। কিন্তু এটা যদি বিজেপি হতো তাহলে কিন্তু আপনি ভুলেই যান, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে, আজ পর্যন্ত কেউ তার জন্য কোনো রকমের কোনো ক্ষমা প্রার্থনা করেছে, ভুল স্বীকার করেছে, কেউ বলেছে ভুল হয়েছে না, তারা ভাবে স্টিক করে বেশ করেছে। এরকম বহু জায়গায় সুভাষচন্দ্র বসুকে বিজেপির এমএলএ, আসামের এমএলএ বলেছে সে হচ্ছে একজন জঙ্গি। সেই এমএলএ এর বিরুদ্ধে বিজেপি কোনো স্টেপ নিয়েছে? নাই। আমাদের পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা বারংবার মনীষীদের কুৎসা করেছে, বিবেকানন্দ থেকে শুরু করে প্রতিটা মনীষী। স্টেপ নেওয়া হয়েছে? নেয়নি। স্টেটমেন্ট দেওয়া হয়েছে? নেয়নি। দেখুন, ভুল
ভ্রান্তি সব দলেই হয় মাঝে সাঝে। ভদ্র সভ্য পার্টি স্টেটমেন্ট দিয়ে বলে এটা দলের লাইন নয়, আমরা এটাকে সমর্থন করি না, ঠিক আছে। কিন্তু অসভ্য বর্বর দল, বাংলা বিদ্বেষী দল, যে দল চাষ করে ঘৃণার, সেই দল ওটাকে সমর্থন করে, আরো গলা চড়িয়ে বলে ঠিক হয়েছে, বেশ হয়েছে, আরো হোক। এটাই তফাৎ বিজেপির সঙ্গে আর সব। যে রেল হকার্স ইউনিয়ন নিয়ে যে তোমাদের মূল লড়াইটা ছিল, নিয়ে লড়াইটা ছিল, সেটা কি থমকে গেল? না, আজকে হ্যাঁ, বর্তমানে কি কি ইস্যু নিয়ে? এই মুহূর্তে আজকের ঘটনা বলছি, আমাদের শ্রীরামপুর কোর্টে 13 জন গেছে, আর চুচুড়া কোর্টে 4 জন গেছে। কারণ 2 সপ্তাহ আগে শ্রীরামপুরে, তোমরা একটু গুগল করে দেখো, শ্রীরামপুরে রেল অবরোধ হয়েছিল 2 ঘন্টা। আরপিএফরা বাঙালিদের ওপরে, বাঙালি হকারদের ওপরে তীব্র অত্যাচার নামিয়ে এনেছিল, বাঙালি হকারদেরকে গালাগালি দেওয়া হয়েছিল এবং কাজ বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছিল। কি কারণে? হকার, বাঙালি হকারদের কাজ করতে দেবে না। আইআরসিটিসি, যে গোবলয় থেকে লোকেরা এসে আইআরসিটিসি দোকান চালায়, তারা ব্যবসা করবে, এই কারণ। এবং তার প্রতিবাদে আগস্টের সম্ভবত শেষের দিকে, এটা 27 তারিখ সম্ভবত হয়েছিল, তার প্রতিবাদে শ্রীরামপুরে আমরা 2 ঘন্টা রেল বন্ধ ছিল। তুমি কি করে বলো রেল আন্দোলন থমকে আছে? রেল আন্দোলন চলমান আন্দোলন, রেল আন্দোলন চলবে। বাঙালির ওপর আক্রমণ, বাঙালির ওপর আক্রমণটা কোনো নির্দিষ্ট রেল হকাররা কি বাঙালি নয়? আজকে আমার রেল হকারের পরিবারেরও তো অনেকে পরিযায়ী শ্রমিক, আজকে আমার রেল হকারের পরিবারও তো ভাই, কাকা, জ্যাঠা পরিযায়ী শ্রমিক, আক্রান্ত তো তারাও হচ্ছে। এটা বাঙালির জাতি, শিক্ষক থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল থেকে শুরু করে রেল হকার, সবার লড়াই এটা। আমরা একটা সুবদ্ধন্য সম্পন্ন সংগঠন, আমরা একটা বাংলা ও বাঙালির পক্ষের সংগঠন, কোনোভাবেই এই প্রশ্নে চুপ থাকতে পারি না। আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে, প্রতিদিন রেল লাইনে চলবে, রেল লাইনের বাইরে চলবে, এবং তার সঙ্গে বাঙালি জাতি যেখানে আক্রান্ত হবে তার বিরুদ্ধেও আন্দোলন চলবে।